আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। এন্ড আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। কজ আজকে যে কতদিন পরে আমি শপিং এ যাচ্ছি আই হ্যাভ নো আইডিয়া। যদিও ব্যাপারটা একদমই এরকম না যে আমি শপিং করতে অনেক বেশি পছন্দ করি আর শপিং মলে যেতে পছন্দ করি, বাট হ্যাঁ যেহেতু আজকে অনেকদিন পরে যাওয়া হচ্ছে এই জন্য একটু ভালো লাগছিল। ভেবেছিলাম কোর্স ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে, 1.5 মান্থের বন্ধ পেয়েছি, এর মধ্যে সম্পূর্ণ টরন্টো ঘুরে ফেলবো। আনফর্চুনেটলি এমন কোনো কিছুই হচ্ছে না। এক্সাম শেষ হওয়ার পরে আমার তো মনে হচ্ছে যে এখন আমি একটু শান্তি করে বাসায় থাকতে পারছি। যাই হোক, সেদিন আমরা গিয়েছিলাম ইয়র্কডেল শপিং মলে। যদিও মলে যাওয়ার আগে আমার কোনো কিছুই কেনার প্ল্যান ছিল না। এই ইয়র্কডেল মলটা আমার বাসা থেকে বেশ দূরে ছিল। ইট ওয়াজ স্যাটারডে, বাট তবুও কিন্তু রোডে অনেক ট্রাফিক ছিল আজকে। ইয়র্কডেল বিশাল বড় একটা মল ছিল এন্ড মোটামুটি প্রত্যেকটা লাক্সারিয়াস ব্র্যান্ডেরই শপ ছিল এখানে। ছোটবেলা থেকে কেন যেন ব্র্যান্ডের জিনিসপত্র আমাকে কখনোই ফ্যাসিনেট করে না। আমার কাছে মনে হয় যে কোনো প্রোডাক্ট কোয়ালিটি ভালো হলেই হলো, এটা কোন ব্র্যান্ড থেকে কিনছি এটা আমার কাছে কখনোই ম্যাটার করে না। আমি জানি অনেকের ব্র্যান্ডের প্রতি ফ্যাসিনেশন কাজ করে, যদিও আমি এটাকে একদমই খারাপ বলছি না, তবে আমি পার্সোনালি এমন কখনোই পছন্দ করি না। আর কোনো কিছু কেনার প্ল্যান ছাড়া অকারণে মার্কেটের সব ঘুরতেও আমার কাছে ভালো লাগে না। যদিও আমার মামুনি শপিং করতে অনেক পছন্দ করে এন্ড দেখা যায় প্রয়োজন না থাকলেও ঘুরে ঘুরে প্রয়োজন বের করে হলেও মামুনি কিনে জিনিসগুলো। এখন আসলে শপিং এ গেলে মামুনিকে অনেক বেশি মিস করি। আগে দেখা যেত মামুনির সঙ্গে শপিং মলে ঘুরতে ঘুরতে আমি একদম বিরক্ত হয়ে যেতাম, বাট এখন ওই দিনগুলোকেই অনেক বেশি মিস করি। কোনো কিছু কিনবো না ভেবে নাইকির শপে ঢুকে একটা শু পছন্দ হয়ে যায় আমার। যদিও আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিব, কজ আমার কাছে দুইটা শু অনেক বেশি ভালো লাগছিল। হোয়াইট এন্ড পিঙ্কের কম্বিনেশনে ছিল নাইকি ইয়ার, আর লাইট ব্লু আর পাউডার ব্লু কালারের মধ্যে ছিল নাইকি ডাঙ্ক। তো আমার পুমার শুটা একদমই হোয়াইট কালার, দ্যাটস ওয়াই আমি একটু ডিফারেন্ট কিছু নিতে চাচ্ছিলাম। পরবর্তীতে অনেকক্ষণ ভাবার পরে আমি পাউডার ব্লু শুটা চুজ করেছি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার শুটা কেমন হয়েছে। আমিও অনেক বেশি কনফিউজ ছিলাম যে এখন শু নিবো কি নিবো না, কজ আমার আজকে কেনাকাটা করার কোনো প্ল্যানই ছিল না। আমার এত শু হয়ে গিয়েছে যে লিটারালি আমার শু সেলফের জায়গাও নেই শুটা রাখার জন্য। সামহাও থাকে না যে চোখের দেখায় পছন্দ হয়ে যাওয়া। তারপর আমরা একটা জুস শপে চলে এসেছি। এইখান থেকে জুস নিয়ে আমরা একটা বুক শপ অ্যান্ড ক্যাফেতে চলে যাই। ডিডন্ট নো যে এই মলে এত সুন্দর একটা ক্যাফে অ্যান্ড বুক শপ আছে। আই থিঙ্ক শপটার নাম ছিল ইন্ডিগো কানাডা বা এই টাইপ অফ কিছু। কানাডাতে আসার পর থেকে বই পড়া অনেক বেশি মিস করছি, কজ আমি আসার সময় সঙ্গে করে আমার কোনো বই নিয়ে আসতে পারিনি। আর লেজিনেস এর কারণে আমার টরন্টো লাইব্রেরিতেও কাট করা হয়নি এখন। এই বুক শপটাতে ভ্যারাইটি রকমের বুক অ্যাভেলেবেল ছিল এন্ড বেশ ডিসকাউন্টও চলছিল। শুধুমাত্র বই না, এখানে স্টেশনারি আইটেমও অ্যাভেলেবেল আছে। আর নোটবুকের প্রতি আমার অন্যরকম একটা উইকনেস আছে, হয়তো আমার প্রিভিয়াস ভিউয়াররা জানে সেটা। আমার তো প্রত্যেকটা নোটবুক দেখেই ভালো লাগছিল আর এত সুন্দর। এই কর্নারটাতে কিছু গ্রিটিংস কার্ড ছিল, তারপরে এখানে কিছু রেসিপি বইও ছিল। এই কিউট জিনিসগুলো তো দেখতেই ভালো লাগে, আর আমি পার্সোনালি বুক শপ ভিজিট করতে অনেক বেশি পছন্দ করি। বুক শপটা 2 স্টোর ছিল। আমরা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে গিয়ে শুধুমাত্র বইগুলো দেখতে পেয়েছি, আর উপরের তলায় ছোট্ট একটা ক্যাফে ছিল, রিডিং স্পেস ছিল এন্ড আবারও বিশাল বড় লাইব্রেরি। আর আমার নিজের পড়া বইগুলো যখন আমি সেলফে দেখতে পাচ্ছিলাম তখন যে কি পরিমাণে ভালো লাগছিল আমার। তবে হ্যাঁ, এখানে যেহেতু প্রত্যেকটা বই শুধুমাত্র অরিজিনাল এডিশনটাই পাওয়া যায়, দ্যাটস ওয়াই বইগুলোর প্রাইসও কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিল। আমি নীলক্ষেতের বই মার্কেট অনেক বেশি মিস করি, কজ ওখানে আমরা কত অল্প টাকায় বইগুলো পারচেস করতে পারতাম। আর এখানকার বইগুলোর প্রাইস অন এভারেজ $16 to $25 মধ্যে ছিল, ইফ আই এম নট রং। বাট ডু ইউ নো হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট? এই বুক শপটা থেকে যে তোমাকে বই পারচেস করতেই হবে এমন কিন্তু কোনো ধরাবাঁধা কথা নেই। তোমরা কেউ চাইলে তোমাদের পছন্দের বইগুলো নিয়ে এখানে রিডিং স্পেসে বসে বসে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পড়তে পারবে, অবভিয়াসলি উইদাউট পারচেসিং এ। আমার কাছে এই সিস্টেমটা অনেক বেশি ভালো লেগেছে, বাট প্রবলেমটা হচ্ছে এই মলটা আমার বাসা থেকে অনেকটা দূরে। পরবর্তীতে আমি গুগল করে দেখলাম ইন্ডিগোর বেশ কয়েকটা শপ আছে যেগুলো কিনা প্রত্যেকটাই টরন্টো ডাউনটাউন। 2026 আসতে এখন পর্যন্ত 5 মান্থ বাকি থাকলেও ওরা কিন্তু অলরেডি 2026 এর নোটবুক গুলো বের করে ফেলেছে। এক একটা নোটবুক এক এক রকমের সুন্দর, কোনটা রেখেছে আমি কোনটা দেখবো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। বাট আজকে আমি আর কোনো ইয়ারলি প্ল্যানার কিনে শুধুমাত্র 3টা বই পারচেস করেছি, যেহেতু এগুলো সেলে চলছিল। এতদিন পরে বই কিনতে পেরে আমার যে কি পরিমাণে খুশি লাগছিল। নাইকি শু কেনার চাইতে এই 3টা বই কিনতে পেরে আমি আরো বেশি খুশি হয়েছি। জন্য মলে আর খুব বেশি টাইম ওয়েস্ট না করে আমি চলে আসি ওয়ালমার্ট।
ওয়ালমার্টে আসার আমার মেন রিজন ছিল একটা চিজ কেক কেনা এবং সেই সঙ্গে ব্রেড কেনা। যেহেতু ঢুকেই পড়েছি ভিতরে, শুধুমাত্র এই দুইটা জিনিস কিনে কি আর বাসায় ফেরা যায়? তোমরাই বলো। এখানকার ব্রেড গুলোর প্যাকেট অনেক বড় অ্যান্ড এক্সপায়ারি ডেট যদিও 10-15 দিন থাকে, বাট আমি একা মানুষ আর কতগুলোই খেয়ে শেষ করতে পারবো। পরে ভাবলাম এই বার্গার বানগুলো নিয়ে নিই, বার্গার বানিয়ে খেলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। লিস্টের শপিং শেষ হয়েছে, বাট ফ্রুট সেকশন দেখে মনে হলো একটা আপেল নিয়ে যাই, দুইটা আম নিয়ে যাই। আর টুকিটাকি জিনিস কিনতে কিনতে এতগুলো জিনিস কেনা হয়ে গিয়েছে। তারপরে এই তো বাসায় এসে লাঞ্চ করে নিলাম, চা বানালাম, চা খেলাম। যদিও আজকে ইনডোরেই ছিলাম, বাট এত গরম পড়েছে যে আমার খুবই টায়ার্ড লাগছিল। এসে আমি কিছুক্ষণ রেস্ট করি, তারপরে এখন ডিরেক্ট রাতের বেলার ক্লিপ শেয়ার করছি। আজকে আমি মাছ মাংস একসাথে ভিজিয়ে রেখেছি। আজকে বোধহয় অনেকদিন পরে তোমাদের সঙ্গে কুকিং এর কোনো ভিডিও শেয়ার করছি। যেহেতু কোর্স ফাইনাল এক্সাম ছিল, সেজন্য শুধুমাত্র কোনো রকমের চিকেন কারি রান্না করে রেখেছিলাম এই উইকের জন্য। হ্যাঁ, এখন আমাকে নেক্সট উইকের জন্য আবার রান্না করতে হবে। আজকে রান্না করার সময় এত ধোয়া উঠছিল যে আমি ঠিক মতো ভিডিও ক্লিপসই নিতে পারছিলাম না। আজকে আমি আলু দিয়ে একদম পাঙ্গাস মাছ ভুনা করে রান্না করছি। যদিও এই মাছটা হয়তোবা অনেকেই পছন্দ করে না কিংবা খায় না, তবে পাঙ্গাস মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আমি ছোটবেলায় মামনিকে বলতাম যে কেন পাঙ্গাস মাছ আমাদের জাতীয় মাছ হলো না, ইলিশের বদলে তো পাঙ্গাসকে জাতীয় মাছ করা উচিত, কজ এটা খেতে বেশি মজা। এটাতে আসার প্রথম 2 মাস আমি কোথাও খুঁজে পাঙ্গাস মাছ পাইনি, বাট লাস্ট মান্থে আমি যখন মান্থলি বাজার করেছি, লাকিলি আমি পাঙ্গাস মাছ খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখানকার মাছের টেস্ট না খুব একটা খারাপও লাগেনি আমার কাছে। সৌদি আরবে যখন আমরা পাঙ্গাস মাছ খেতাম, মোস্টলি এগুলো ফ্রোজেন হতো এন্ড খেতে একদমই টেস্ট লাগতো না। স্পেশালি মাছের চামড়াগুলো পুরো রাবারের মতো শক্ত বলে মনে হতো, বাট এখানে আমি মাছটা কেনার পরে এমন কোনো প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। মাছটা কিন্তু আমি রান্নার আগে ভেজেও নেইনি, তবুও কিন্তু মাছটা খুব ভালো হয়েছে। রান্না শেষে এখন আমি চিকেনগুলো ভালো মতো ম্যারিনেট করে রাখছি। চিকেনটা আমি আজকে রান্না করব না, সব রকমের মশলা দিয়ে আমি ভালো মতো মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে, যেন যখন আমার ইচ্ছা হবে আমি শর্টকাটে ফ্রিজ থেকে বের করে ফ্রাই করে খেয়ে ফেলতে পারি। আদারওয়াইজ দেখা যায় ফ্রিজ থেকে চিকেন বের করবো, তারপরে ওটা ডিপ ফ্রোস্ট হবে, মশলা দিয়ে আমাকে ম্যারিনেট করতে হবে, আবার ফ্রিজে রাখতে হবে, খুবই হ্যাসেল হয়ে যায়। এই জন্য এবার ভেবেছি যে আমি ম্যারিনেট করে রেখে দিব, কজ চিকেনই হচ্ছে একমাত্র খাবার যেটা কিনা আমি একটু শান্তি করে খেতে পারি কিংবা খেতে পছন্দ করি। আর সবসময় না একই রকমের চিকেন কারি খেতেও ভালো লাগে না, এই জন্য এবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি। হয়তোবা আমি খিচুড়ি রান্না করে ফ্রাই করে খেয়ে ফেলবো। মানে একা থাকলে যত রকমের শর্টকাট ফাঁকিবাজি রেসিপি অ্যাপ্লাই করা যায় আমি সেটাই ট্রাই করে যাচ্ছি। আর আমি কিন্তু চিকেনগুলো একটু কাট করে নিয়েছি যেন ভালো মতো ভিতরে মশলাগুলো ঢুকতে পারে, কজ চিকেনের পিসগুলো অনেক বড় বড় ছিল। এই যে হচ্ছে আমার ম্যারিনেট করে রাখা চিকেন, বাট পরবর্তীতে মাছের আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার রান্না করার শেষে। এই তো থ্রিলার স্টোরি শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাই। আর এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ইনশাআল্লাহ ভেরি সুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।